পুরীতে এসে কোন হোটেলে ছিলাম, সমুদ্র থেকে হোটেলের দূরত্ব কতটা, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। সকাল 7:10 আমরা ঢুকে পড়েছি পুরী প্ল্যাটফর্মে। ওখান থেকে সব ব্যাগপত্র নিয়ে আমরা বাইরের দিকে বেরিয়েছি। এর সাথে সাথে তোমাদেরকে কিন্তু 4-5 জন মিলে ঘিরে ধরে রাখবে, তোমাদেরকে বলবে ভালো হোটেলে নিয়ে যাব, অনেক কমে তোমরা পেয়ে যাবে। আমরা কিন্তু সেই খপ্পরে পড়িনি। আমরা ওখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম স্বর্গদ্বারের কাছে হোটেল নেব বলে। আমাদের অটো ভাড়া নিয়েছে 20 টাকা। অটোওয়ালা কিন্তু আমাদেরকে অনেকবার বলেছে কম দামে অনেক ভালো ভালো হোটেল আমি খুঁজে দেবো, কিন্তু আর খপ্পরে কিন্তু আমরা পড়িনি। আমরা চলে এসেছি আমাদের ঠিক জায়গা মতো। আমরা পুরীর বিচে হোটেল এখনো আমরা পাইনি। জয় আর ভাই গেছে হোটেল দেখতে। দেখো এখন বাজে 8:30। আমরা ট্রেন থেকে নেমেছি 7:15-তে। অটোতে আসতে অনেকটাই টাইম লেগে গেছে। মামার মা দাঁড়িয়ে রয়েছে, দেখো রাস্তার ওই সাইডটা দাঁড়িয়ে রয়েছে। ওদেরকে আমি দাঁড় করিয়ে তারপর আসলাম এই বিচে। হোটেল ভাই আর জয় গেছে একদম বিচের সামনেই থাকবো বলে। দেখো কত হোটেল আছে, কিন্তু রেটটা একটু হাই হবে। দেখো অনেক হোটেল আশেপাশে। এই দেখো এখানে যা দেখতে পাচ্ছ সবই কিন্তু হোটেল। তো ভাই আর জয় আসুক, কত টাকা হোটেল পড়ে সেটা আমি তোমাকে বলে দেবো। মেন বিচের পাশে হোটেল নেবো। স্বর্গদ্বারের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল ছিল, তার মধ্যে আমরা বেছে নিয়েছি হোটেল বাসু। এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর আর সমুদ্র থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের পথ। আমাদের হোটেলের রুমের ভাড়া নিয়েছিল 3,500 টাকা, আরও কম দামের ছিল। আমরা কিন্তু এক রুমে 4 জনই ছিলাম, ওই কারণে আমাদের রুম ভাড়াটা একটুখানি বেশি পড়ে গেছে। রুমে ঢুকে প্রথমেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর রুমটা দেখো কত সুন্দর, অনেক কিছুই রয়েছে। ওয়ার্ড্রপ রয়েছে, সোফা রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, আয়না রয়েছে, খাওয়ার একটা টেবিলও ছিল। ভাই বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম মশলা ধোসা আর মা খেয়েছিল আলুর পরোটা। আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই কিন্তু খুব সুন্দর সুন্দর 2টো রেস্টুরেন্ট ছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বিচে। সানভিকে বিচে আনিনি, কারণ ও না ঘুমিয়ে পড়েছে। বাবা আর মেয়েকে রেখে আমরা কিন্তু চলে আসলাম বিচের কাছে। বিচের কাছে এসে দেখছি কত সুন্দর ভিউ। সবাই কিন্তু সকালবেলাতে এই স্নান করতে নেমে গেছে। আমি তো স্নান করব না, এসছি শুধু ভিউটাকে এনজয় করার জন্য। মা আর ভাই স্নান করবে। আমি সমুদ্র সৈকতের জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল দীঘার তুলনায়, আর লোকজনও কিন্তু অতটা বেশি ছিল না যেমন আমরা দীঘাতে দেখতে পাই লোকে লোকারণ্য। আর আসি স্বর্গদ্বারের কাছে হোটেল নিলে তোমাদের হোটেল ভাড়া কত পড়তে পারে। একদম মেন বিচের কাছে তোমরা যদি হোটেল নাও তোমাদেরকে পার ডে 4 থেকে 4,500 টাকা দিতে হবে। আর যদি একটুখানি ভেতরে নাও তাহলে 1500 থেকে শুরু। যেমন ধরো আমরা যে হোটেলটায় আছি ওই হোটেলে কিন্তু তোমরা 1,000 টাকাও রুম পেয়ে যাবে। যেমন গুড় দেবে তেমনি মিষ্টি হবে। যদি স্বর্গদ্বারের বাইরে তোমরা হোটেল নিতে চাও একটুখানি অফ সাইডে, তাহলে কিন্তু একদম কম দামের মধ্যেই তোমরা হোটেল পেয়ে যাবে। যেমন ধরো 500 টাকা থেকে শুরু, আবার 300 টাকাও কিন্তু পুরীতে হোটেল নিয়ে তোমরা থাকতেই পারো। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরীর হোটেলের খাবারের দাম কেমন নেবে। ভেজ থালি থেকে আরম্ভ করে নন ভেজ থালি সবই কিন্তু আমরা ট্রাই করে দেখেছি, আর খাবারের স্বাদ কেমন হবে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।